হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা। আজ হচ্ছে মঙ্গলবার। দেখো আমি সব ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, যাচ্ছি পুজো করাতে, বিপত্তারিণী পুজোতে। বাস। আমি মন্দিরে চলে এসেছি আর আমার দেখো পুজো করা কমপ্লিট, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার আমি বাড়ি যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা 15। আর সারাদিন তেমন করে কোনো ব্লগ আমি শেয়ার করতে পারিনি। আজ পুজো দিতে গিয়েছিলাম, বিপত্তারিণী পুজো দিতে। আজ হচ্ছে মঙ্গলবার, শনিবারে পুজো দিতে পারিনি, মঙ্গলবারে গিয়েছিলাম। আর সেইখানে বেশি কিছু শেয়ার করতে পারিনি, অল্প শেয়ার করেছি, তোমরা তো দেখেইছো। আমার ছোটো মেয়েটার খুব শরীর খারাপ, খুব জ্বর আসছে, ওই জন্য ভিডিও শেয়ার করতে পারিনি। অনেক জ্বর এসেছিল, দিয়ে ক্যালপল খাওয়ানো হয়েছে, এখন জ্বর কমেছে। আর সর্দি আছে, দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ দিদির কোলে শুয়ে আছে ছোট্ট বনু। এখনো শরীর ঠিক নেই, দেখতেই পাচ্ছ। বাবু এটা হাতে পড়ে নাও, বাবু, ও বাবু, বাবু, পাখি আসবে, তুমি এটা হাতে পড়ে নাও, পাখি আসবে। এটা কিছুতেই বন্ধুরা হাতে পড়তে চাইছে না। এটা হাতে পড়ে নাও, এটা হাতে পড়ে নাও, এখানে পড়ে নাও, এখানে পড়ে নাও, এখানে পড়ে নাও, পড়ে নাও একটু। ছুঁড়ে ফেলে নিচ্ছে বন্ধু, দেখুন। একটু হাতে পড়ে নাও, একটু হাতে পড়ে নাও, একটু হাতে পড়ে নাও। এরকম করতে নাই, ঠাকুরের জিনিস না। বন্ধুরা এটা হাতে পড়বে না, আমি ওর বিছানার তলায় আজ রেখে দেবো, বালিশের তলায়, দিয়ে কাল বিসর্জন করে দেবো। আর সকালে পুজো দিয়ে আসার পর আমি লুচি বানিয়েছিলাম আর সিমুয়ে পায়েস বানিয়েছিলাম, সেটাই খেয়েছি। আর এদের জন্য আমি কি বানিয়ে দিয়েছিলাম, সয়াবিনের তরকারি। আর আমরা টক খাসনি, আমরা টক আছে। আর ডাল করেছিলাম, ব্যাস। আর রাত্রে দেখি কি করতে পারি, সবজি আর লুচিও করতে পারি, বা ছোলার ডাল লুচিও করতে পারি, দেখা যাক কি করা যায়। আমি তো সিমুই আর লুচি খাবো। বন্ধুরা দেখো, এখন 7:30 বাজে, এখন অবধি আমার বাবু সোনা আমাকে ছাড়েনি। এখন কি হবে যে রান্না, কি যে করব, আমাকে আর ভালো লাগছে না। ও দেখো টিভি দেখছে, ছোট বাচ্চাদের গান, কার্টুন, আর এখানে খেলা করছে। সন্ধেবেলায় টাইম পাস হচ্ছে না, শুধু বলছে বাইরে যাব। তাই ওকে আমি প্লেটে কতগুলো বাদাম দিয়ে দিয়েছি, সেই বাদাম নিয়ে খেলা করছে আর বলছে তুমি বাদাম খাও, বলে বলে আমাকে খাওয়াবার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছ সন্ধেবেলা এভাবেই কাটছে আমাদের জীবন। বড় মেয়ে তো ওই ঘরে পড়ছে, স্যার এসেছে, আর হাজব্যান্ড তো গেছে ডিউটি। আমি আর আমার বাবু সোনা এভাবেই আছি এখন। তারপরে দেখি কখন রান্নাঘরে যায়, কি হয়, এখন কিছুই বলা যাচ্ছে না। যা ওকে দেবো সেগুলোই আমাকে খাইয়ে দেবে, ওটাই হচ্ছে ওর কাজ। শুধু বলবে তুমি খাও, মুখে ভরে দেবে, নিজে তো খেতে পারবে না, নিয়ে পরে খেলা করবে। ফিটিং বোতলে জল নিয়ে নিয়ে দিয়ে ও রান্নাবাটি করবে, চামচে করে রান্না করবে, আর বলবে তুমি খাও। বাধ্য খেতেই হবে, কোনো করার নেই। দেখতেই পাচ্ছ ওর শরীরটাও ঠিক নেই, ও যা বলবে তাই আমাকে শুনতে হবে এখন।
সব আমাকে খাইয়ে দেবে, নিজে কিচ্ছু খাবে না। আর আমাকে আরও জিভ বার করে দেখাতে হবে যে আমি খাচ্ছি কি না। দেখো না কত ভালো লিপস্টিকটা ছিল, নষ্ট কেন করালে? জিভ বার করে করে দেখতে হবে, যদি দেখে যে আমি খাচ্ছি তবেই ঠিক আছে। তো আমি এখন আমার ছোট মেয়েকে এখন ও বড় মেয়ের কাছে রেখে এসেছি। মেয়ের টিউশনি পড়া হয়ে গেছে। রাতে ডিনারে না ছোলার ডাল লুচি করতে পেরেছি, না তরকারি লুচি করতে পেরেছি। এখন আমি এই আলু কাটছি, আলুর তরকারি বানাবো। আলুগুলো সব কেটে নিচ্ছি। ওই ঘরে মেয়েরা আছে, টিভি দেখছে, একজন মোবাইল দেখছে, আর আমি এখানে আলু কেটে নিচ্ছি, আলুর তরকারি হবে সেই জন্য। রাতে ডিনারে ভেবেছিলাম যে ছোলার ডাল করব, নালে কিছু একটা তরকারি করব, কিন্তু সে কিছুই হলো না। এখানে আলু কেটে নিয়েছি, প্রেসার কুকারে আমি তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কটা লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিলাম, আলু তরকারি করে দেবো আছে। এই আলুগুলো দিয়ে দিচ্ছি। চলো দেখি ওরা কি করছে। দাঁড়াও, আস্তে করে দরজাটা খুলি। মোবাইল দেখাচ্ছে ওর বনুকে। দেখো অনেক কষ্ট করে রান্না কমপ্লিট করেছি। এখানে একটা ঝোলঝোলে একটা আলুর তরকারি, আর এখানে লুচি। আজকে এই ছিল ডিনার। আমি মিষ্টি আর লুচি খেয়ে নেব। ব্যাস, আজকে ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে।